अरे जीवन ऐसे ले गलम ভাই আপনার যে ভাইয়ের নাম জানতে চান নামটা মনে পড়ে নাম ভাইয়ের আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহাগ। জীবনকে চেনেন আপনি? যে জীবনকে চিনি। জীবনের বাসা হচ্ছে কালিকাপুর নগদ স্টোরের পিছন সাইডে বাসা। আর ও যাদের সাথে মেশে মানে বেশি সময় ব্যাপারী পাড়ার ছেলেপেলের সাথেই মেশে, মানে রাত হোক দিন হোক সবসময় এলাকায় থাকে ও। তো আমরা আগে ওখানেও থাকতো, ওরা মানে ওখানে বসবাস করতো, ওখান থেকে স্থানীয়ভাবে এখানে চলে আসে কালিকাপুর বড়তলা আপনার নগদ স্টোর এখানে। তা বিকেল টাইমে কিছুক্ষণ আগে তিনটা ছেলে, আমি যতটুকু জানি যে তিনটা ছেলে ব্যাপারী পাড়া থেকে ওই এলাকায় যায় নগদ স্টোর ওখানে, এসে ওকে ডেকে নিয়ে যায় ব্যাপারী পাড়ায়। নিয়ে যাওয়ার পরে যে আমরা শুনতে পাই যে কিছুক্ষণ পরে যে ওখানে মারা গেছে জীবন। তা আবার ওখানে কিছু মহিলাদের জিজ্ঞেস করলাম ভাই, তারা বলছে যে কীভাবে মারা গেছে, যে দুইটা ছেলে ওর হাত পা চেপে ধরেছিল, আর একটা ছেলে ওর বুকের উপরে বসে মানে নৃশংসভাবে হত্যা করছিল, মানে মারছিল ছুরি। যারা দেখেছিল তাদের এই পর্যন্ত আমি শুনতে পেয়েছি। ব্যাপারী পাড়া আপনার যে শাপলা চত্বর আছে, শাপলা চত্বর থেকে একটু হালকা মানে সামনে বউবাজারের রাস্তার দিকে, ওই যেটা আপনার বন্ধ দোকান থাকে, ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে, ওখানে ঘটনাটা হয়েছে। আনুমানিক 4টা হবে, 4টার দিকে। জি জি জি, তারা ম্যাক্সিমাম লোকজন দেখেছে, আর বেশি ওখানে কয়েকটা মহিলা ছিল। জীবনের বাড়ি কোথায়? জীবনের বাড়ি আপনার যে কালিকাপুর বটতলা থেকে নগদ স্টোরে দিকে। আপনার ছেলেটারই কাজ কাম করে, ছেলেটা ভালো, কারোর সাথে গন্ডগোল হাবি যাবি বা কারোর সাথে যে সমস্যা থাকবে, রাজনীতি থাকবে, এইসব কোনো ই নেই। ওই শুধু কি ব্যাপারী ছেলেপেলের সাথে একটু মিশতো, না না ওই ব্যাপারী পাড়ায় ও ওখানে ওখানে থাকতো 20 বছর যাবত। আমরা এখানে এসে যে ঘটনাগুলো দেখছি এটাই, ভাই যে বর্ণনাটা দিল এইটাই, মানে এদেরকে আমরা সবাই চিনি, দেখছি আমরা দীর্ঘদিন ধরে, আমাদের আত্মীয় আমরা চিনি জানি, ঠিক আছে, আমাদের আত্মীয় হয় এখন, ঠিক আছে। এই যে ভাইয়ের বোনের ছোট ভাই হয়, ওই জীবন ভাইয়ের বড় ভাইয়ের সাথে ভাইয়ের। জীবনের বাবার নাম রজব আলী। কারোর সঙ্গে কোনো বিরোধ ছিল এরকম কিছু জানেন না? না ওরকম জানি না, কোনো বিরোধ বা কোনো কিছু না। আমরা এটা জানি যে ব্যাপারী পাড়ার ছেলেপেলের সাথে বেশি উঠা বসা চলাফেরা এটাই, মানে আমরা যেটা জানি ওখানেই থাকতো ব্যাপারী পাড়ায় গত 20 বছর যাবত ওখানে থেকেছে বসবাস করছে। তাদের নাম কেউ বলেছে? এখন একজনের নাম শুনেছি যে শিমুল নামে, একজন শুনেছি যে নষ্ট শিমুল বলে যাকে বলা হয়, তার সাথে আরো 2 জন এসেছিল, এটা আমরা শুনেছি। তার সাথে কারা ছিল, তাদের বাসা কোথায়? এখন সবাই বলছে যে ব্যাপারী পাড়াই তাদের স্থানীয় বাসা। যারা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বাসা সবারই বাড়ি আছে আপনার ব্যাপারী পাড়াই। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বাসা সবারই ব্যাপারী পাড়াই। নষ্ট শিমুল নামে একজন নাম আমরা শুনতে পেরেছি, বলেছে আর এখানে বড় ভাই কালিকাপুর আপনার যে নবদীশ্বর, এখানে যারা এসেছিল, যারা দেখেছে তারাও সবাইকে চেনে, ওই যারা এসেছিল তাদেরকে সবাই চেনে, যারা হত্যা করেছে এদের সবাই চেনে। হ্যাঁ সবাই চেনে, মানে সবার ফেস পুরো প্রায় আসা যাওয়া করতো, পরিচিত সবাই প্রায় আসা যাওয়া করতো। আর এমন কেউ নেই তো চেনে না, যারা সমাজ উচ্ছৃঙ্খল করে তাদের সবাই এমনি চেনে।
আচ্ছা আচ্ছা, যাদের সাথে ছেলে মিলামেশা করতো তারা কি কোনো নেশা টেশা করতো নাকি? আপনার ছেলে কি নেশা টেশা করতো নাকি? না, এসব কোনো কিছু করতো না। ছেলের কাছে জিজ্ঞেস করলি সে সব বলে দেবে কে কে ছিল, কারা দিকে নিয়ে গেছে, সব বলে দেবে, কারা দিকে নিয়ে গেছে সব সাথে। দর্শক, আমরা সুষ্ঠু বিচার হবে না হবে? আপনি কি চান না আপনার ভাইয়ের সুষ্ঠু বিচার হোক? এই সম্পূর্ণ ঘটনা